নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। উত্তরবঙ্গ বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যাবার পথে নাগরাকাটা দুষ্কৃতীদের আক্রমণে আহত হন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের হাসপাতালে ভর্তি করা হলে কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। আক্রমণকারী দোষীদের গ্রেপ্তারের দাবিতে সারা বাংলার সাথে আসানসোল মঙ্গলবার বিকেলে রবীন্দ্র ভবনের সামনে বিজেপির রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে বিজেপি কর্মীরা 8 ঘন্টা রাস্তা অবরোধ করেন। বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ মন্ত্রী জবাব দাও, খগেন মুর্মুর উপর আক্রমণ করা হলো কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও, খগেন মুর্মুর আক্রমণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, খগেন মুর্মুর আক্রমণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খগেন মুর্মুর উপর আক্রমণ করা হলো কেন? অপদার্থ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, খগেন মুর্মুর উপর আক্রমণ করা হলো কার সাথে? অপদার্থ এমপি খগেন মুর্মুর উপর আক্রমণ করা হলো কার সাথে? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও, মুখ্যমন্ত্রী জবাব দাও, অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। জায়গায় জায়গায় বিজেপির এমপি এমএলএদের উপর আক্রমণ মানছি না, মানবো না, জায়গায় জায়গায় বিজেপি এমপি এমএলএদের উপর আক্রমণ মানছি না, মানবো না, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। বিজেপি এমপি নিউজ সত্যের পাশে সময়ের। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। নিউজ সত্যের পাশে সময়ের। কেন্দ্রীয় নিরাপত্তা থাকার পর ভারতবর্ষের সাংসদের উপর পশ্চিমবঙ্গের আমাদের এমএলএদের উপর এইভাবে যদি হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন বারবার এসেছে। এবং উত্তরবঙ্গে গিয়ে এর আগে আমাদের বিরোধী দলনেতা তিনি আক্রান্ত হয়েছেন। এবার আমাদের এমপি খগেন মুর্মু, আমাদের সাংসদ, আমাদের এমএলএ শঙ্করবাবু হলেন। এখনই পর্যন্ত এই মুহূর্তে খবর এলেন যে আমাদের আর এক এমএলএ ওখানে হামলা হয়েছে তার উপর। এই মাত্র জাস্ট আমরা এসে আমি এখন দেখলাম মনোজবাবুর উপর এখনই হামলা হয়েছে, আমি এখনই খবর পেলাম। যাই হোক, এইভাবে ওরা ভাবছে গণতান্ত্রিক উপায়ে না গিয়ে আমাদের যত লিডার আছে তাদের উপর এইভাবে হামলা করে, এইভাবে জেহাদিদেরকে আগিয়ে বাড়িয়ে আমাদেরকে এইভাবে উৎখাত করবে। এটা সম্ভব না। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে সরকার থেকে চলে যাবেন। 26-এর সরকারে যদি এসআইআর চালু হয়, তাহলে কোনো অবস্থাতে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে না। এই ব্যাপারটা উনি বুঝে গেছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি জেহাদিদের আগিয়ে দিয়ে এই কাণ্ডগুলো একের পর এক আমাদের নেতৃত্বের উপর হামলা করছে। বিজেপি নেতাকর্মীরা বারবার বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আঁতাত রয়েছে ওপর মহলে। কোনো বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো আঁতাত নেই। বিজেপি
গণতন্ত্র মানে বিজেপি ডেমোক্রেসি নিউজ সত্যের পাশে সময়ের